তাহলে যারা কোরআন হাদিসের আইন রাষ্ট্রে কায়েম করতে চায় না, তারা ইসলামকে দিন মানে না। বুঝা যায়নি? তাহলে আমার ধর্ম ইসলাম এটা বললেই হবে না, বাস্তবেও কি করতে হবে? মানতে হবে। এটা না মানলে মুসলমান হওয়া। এবার আরেকটা আয়াত শুনেন, সূরা ইউসুফ। কোন সূরা? ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন? সরগাজের ইউসুফ বাইনি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের দুশমন ছিল। আপন ভাই মাঝে মধ্যে দুশমনি করে না? আহারে কষ্ট রে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালাই দিছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে উদ্ধার করে নিয়ে গেছে মিশরের ব্যবসায়ী, মিশরের বাজারে বেচে ফেলাইছে। মিশরের রাজা তারে কিনছে। কিনার পরে রাজার বাড়িতে গেছে মিশরের ওই রাজা চাকর হিসাবে, সংক্ষেপে কইতেছি আর কি। এখন দুর্ভিক্ষ দেখা দিছে, খুব খেয়াল করেন। ততক্ষণে ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? যখন দুর্ভিক্ষ দেখা দিছে, কোথাও খানা পাওয়া যায় না, ফিলিস্তিনে খানা নাই, মিশরে খানা আছে। ইয়াকুব আলাইহিস সালাম তখন জীবিত। 10 বাইরে ফাড়াইছে যে মিশরে নাকি একজন ভালো খাদ্যমন্ত্রী আছে, খুব বুজুর্গ মানুষ, খুব দয়ালা মানুষ, তার কাছে গিয়ে খাদ্যের কথা কও। 10 ভাই যখন গেছে, ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনছে যে এগুলা তো সেই ভাই যারা আমারে কুয়োর মধ্যে হত্যা করে ফেলতে চাইছিল, আমারে ফালাইছে। তারা তো জানে যে আমি মরে গেছি, কিন্তু আমি যে কুয়োর থেকে বাইছে আইসা মিশরের প্রেসিডেন্ট খাদ্যমন্ত্রী হয়েছি, এটা তো 10 ভাইয়ে কি। এবার 10 ভাইয়ের কায়দা মতো যদি আমরা বাঙালিরা কেউ পাইতাম, আড্ডি গুড্ডি কিছু রাখতাম নি। কোবালা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখছে, ডাকছে, ডাকার পরে পরিচয় জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পরে বলছে, সব পরিচয় জিজ্ঞেসে, জানে তো তাও জিজ্ঞেসে। আচ্ছা আপাতত তোমরা অল্প খাদ্য নিয়ে যাও, আর তোমাদের আব্বা এখনো আছে? কয় হ। আচ্ছা পরের বারে আসতে তোমরা তো কইছো 12 ভাই, তো তোমরা এখানে 10 জন আছো, আর 2 জন কই? কয় একজনের ছোটকালে বাঘে খাই ফেলেছে। কয় এর নাম কি আছিল? কয় এর নাম ছিল ইউসুফ। কারণ 10 ভাই তো তারে কি চিনে নাই, তো ওই তো শিশুকালে, এখন তো প্রেসিডেন্ট, দেখলে চিনার তো কোনো সুযোগ। কয় আরেকজন হলে ইউসুফরে আমার বাপে হারাইয়া আমার বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে, এই জন্য ওরে দেখতে কিছুটা ইউসুফের মতো মনে হয়, আমার বাবা ওরে আর ছাড়ে না। তখন কয় সামনের বার আসতে তোমরা ওই বাইরে নিয়ে আসিও তোমার বাপের বুঝাইয়া, তাইলে তোমাদেরকে খাদ্য আরো ডবল। তো পরের বার তারা গেছে, যাইয়া কয় আব্বা গো, মিশরের খাদ্যমন্ত্রী এত ভালো, আমাদের জীবনে এত ভালো মানুষ আর। তো উনি কইছে এবার খাদ্য যা দিছে পরের বার আরো ডবল দিব, এই বনিয়ামিনের আমাদের সাথে দেন। তো ইয়াকুব আলাইহিস সালামকে আগে তো ইউসুফ আলাইহিস সালামরও তোমাকে সাথে দিছিলাম, কিন্তু তোমরা তো আর ইউসুফের আইনে ফেরত। তো এখন বনিয়ামিনরে নিয়ে কি করো? কয় আমরা 10 ভাই মরে যাবো, আমাদের লাশ পড়বে, তারপরে বনিয়ামিনরে আমরা কোনো ক্ষতি হইতে। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন নিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তখন চাইছে যে তার আপন ভাই বনিয়ামিনকে সে রাইখা দিবে। তো রাইখা দেওয়ার জন্য কেমনে রাখবে? তখন সবাই ডাবল খাদ্য দিছে, বনিয়ামিনেরও একটা খাদ্য দিছে। খাদ্যের ওই বস্তার মধ্যে একটা স্বর্ণের বাটি ঢুকে দিছে। যখন খাদ্য নিয়ে রওনা দিছে, তখন খাদ্যমন্ত্রীর ওই ফিয়াজ বলতেছে, আপনারা 11 ভাই দাঁড়ান, আমাদের খাদ্যমন্ত্রী একটা স্বর্ণের বাটি পাওয়া গেছে, আরে হারাই গেছে, আপনাদের কারোর মধ্যে আছে কিনা? এখন 11 ভাইয়ে কয় আমাদের আব্বা নবী, আমরা নবীর সন্তান, আমাদের বংশ ভালো, আমাদের বংশে কোনো চোর নাই, আমাদেরকে আপনি তল্লাশি করার কোনো দরকার নেই। কয় না, আমরা তো তল্লাশি আপনারা করবই। করার পরে দেখা গেল 10 ভাইয়ের মধ্যে পাইল না, যেটা ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বনিয়ামিন, ওর খাদ্যের মধ্যে স্বর্ণের বাক্স, আরে আপনার বাটি পাওয়া গেছে। আচ্ছা বাটি এখানে কেমনে ঢুকছে? এটা তো বনিয়ামিন মানে ইউসুফ আলাইহিস সালামের ভাই কি। এবার তখন বাক্স ভাই বা আপনার বাটি ভাই রয়েছে। এবার 10 ভাই কয় কি, শুনেন, কিছু মনে করিয়েন না, আমরা এতক্ষণ তো অনেক কথা কইছি, এখন আমরা খুব লজ্জা পাইলাম। এই যে বনিয়ামিন, এই যে খাদ্য একটা চুরি করলো স্বর্ণের বাটি, এর একটা ভাই আসিল, নাম ছিল ইউসুফ, হ্যাঁ তো চোর আসিল। নাউজুবিল্লাহ বলে, হেউ কি আসিল? এই 2টা ভাই খারাপ, তো এটারও তো ছোটকালে বাঘে খাইছে, যাক বাইসে গেছি, আর এটা বাইসে রয়েছে। তো এখন শুনেন, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমাকে 10 ভাই থেকে একজনটা রেখে দেন, কিন্তু এরে দিয়ে দেন। এরে কেন দিব? এরে না নিলে আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম স্ট্রোক করে মরে যাওয়ার সম্ভাবনা, কারণ আমরা আব্বারে ওয়াদা দিয়ে আসছি।
এই কথার জবাবে আল্লাহ তাআলা সূরা ইউসুফে বললেন, মা কানা লিয়াখুযা আখাহু আলা দীনিল মালিক। দীনিল মালিক বলছে, শুনেন শুনেন, আমাদের রাজার আইনে, আমাদের মিশরের আইনে তো এই নিয়ম নাই যে একজন অপরাধ করলে আরেকজনের শাস্তি দেওয়া হবে। সুতরাং আপনাদের এখানে স্বর্ণের বাটি পাওয়া যায় নাই, আপনাদের কাউকে রাখা হবে না। যার কাছে বাটি পাওয়া গেছে তাকেই রাখা হবে, বনিয়ামিনকে রাখা হবে। কারণ ইউসুফ আলাইহিস